বিয়স আসসালামু আলাইকুম। দেশ এবং বিদেশের সকল প্রবাসীরা আশা করি ভালো আছেন। তো আজকে মালয়েশিয়া 18,000 যেসব কর্মী ফ্লাইট হয় নাই 31শে মের মধ্যে, তাদের সুখবর আমরা ইতিমধ্যেই বাইরা এবং মন্ত্রণালয় থেকে একটা নোটিশ পাইছি। তো যাদের মেন পাওয়ার হয়েছে, গতবার যারা ফ্যাক্টরি কনস্ট্রাকশন এবং বিভিন্ন সেক্টরে যেতে পারে নাই, মেন পাওয়ার হয়েছে ভিসা হয়েছে, তাদের লিস্ট চাইছে আমাদের থেকে, যারা সিন্ডিকেট অফিস ছিল তাদের থেকে। তো যেহেতু আমি একটা সিন্ডিকেট অফিসে ছিলাম, তো হিসাবে আমাদের কাছে সবকিছু ইনফরমেশন আসে। তো আমি আপনাদেরকে এগুলো শেয়ার করি। তো 18,000 যেসব কর্মী যেতে পারে নাই, তাদের লিস্ট আমরা অলরেডি ইতিমধ্যে আমরা শুরু করে দিয়েছি। তবে বেশিরভাগ কর্মী সমস্যা হচ্ছে, বাইরে চলে গেছে, সৌদি আরবে, বিভিন্ন দেশে, বা অনেকে মালয়েশিয়া অবৈধভাবে চলে গেছে ট্যুরিস্ট বিষয়ে, এরকমও আমরা পাচ্ছি। আর কিছু কর্মী আমরা টাকা দিয়ে দিছি 78,990 টাকা, যেটা আমরা সিন্ডিকেটের টাকা দিছিল এটা। তো হয়তো এজেন্টেরটা আমরা বলতে পারবো না, আপনারা যারা দিছেন এজেন্ট, আপনারা তো ডাইরেক্ট অফিসে আসেন নাই। এরকম অনেক হাজার হাজার কর্মী আছে অফিসে আসে নাই, এজেন্টের মাধ্যমে আসছে। তো আমরা এজেন্টকেই টাকা দিয়ে দিছি, বা অনেক ওয়ার্কারের স্টাম্প এবং ভিডিও নিয়ে টাকা দিয়ে দিছি। তো ইতিমধ্যে অনেক ওয়ার্কার গতবার যেতে পারে নাই, ভিসা হয়েছে, মেন পাওয়ার হয়েছে, অনেক ওয়ার্কার আপনারা যারা মানববন্ধন করছেন, ইতিমধ্যে মন্ত্রণালয় এবং বাইরা তো এইসব সিন্ডিকেট থেকে লিড চাইছে কারা কারা মালয়েশিয়া যেতে পারবে, যাদের মেন পাওয়ার হয়েছে, ভিসা হয়েছিল, এদের থেকে লিড চাইছে। মানে আমি মালয়েশিয়া যেতে পারিনি, আমার ভিসা হয়েছিল, তো আমি এখন ইচ্ছা আমি আবার মালয়েশিয়া যাব, তো এদের লিস্ট চাইছে। তো আমাদের অফিসে যাদের কাজ হয়েছিল মেন পাওয়ার ভিসা, তাদের লিস্ট আমরা ইতিমধ্যে এজেন্টদের থেকে সংগ্রহ করতেছি। যেসব এজেন্ট আমাদের অফিসে কাজ ঢুকছিল তাদের থেকে। তো অনেক এজেন্ট আমাদেরকে বলতেছে, ভাইয়া আমাদের এই লোক তো মালয়েশিয়া চলে গেছে, সৌদিতে চলে গেছে, বা এই লোকেরা আমরা টাকা দিয়ে দিছি, এই লোক আমাদের, আমি কথা বলছি, এই লোক যাবে না, কয় আমি মালয়েশিয়া আর যাবো না। তো এরকম অনেক ওয়ার্কার আছে। তো যেহেতু আমরা যেহেতু দেখতেছি, হয়তো 100% থেকে হয়তো 10% মানুষ ওয়ার্কার হয়তো যেতে পারে। তো আপনারা যারা 18,000 মানববন্ধ করছেন, 18,000 কর্মী ভিসা হয়েছে, মেন পাওয়ার হয়েছে, মালয়েশিয়া যেতে ইচ্ছুক, আপনারা এজেন্ট, যেসব এজেন্টের সাথে যোগাযোগ করছিলেন সেসব এজেন্টের সাথে আবার যোগাযোগ শুরু করেন। লিস্ট দিতে বলেন যেসব অফিসে কাজ হয়েছিল, যেসব সিন্ডিকেটে আপনাদের কাজ হয়েছিল সেসব অফিসে। আর যাদের মেন পাওয়ার হয়েছিল তারা তো হয়তো জানেন, মেন পাওয়ারের মধ্যে একটা RL নাম্বার আছে, আমার এজেন্সির নামও আছে। ওইসব এজেন্সিতে আপনারা সরাসরি যোগাযোগ করেন, এজেন্ট লাগবে না তখন, যেহেতু আপনারা অফিসের নাম জানেন ওইখানে মেন পাওয়ারের মধ্যে, তাহলে আপনাদের একটু সুবিধা হবে। একবার অফিসের মাধ্যমে সরাসরি যেতে পারবেন, রিক্রুটিং অফিসের মাধ্যমে। আর যারা অফিসের নাম জানেন না, কিছুই জানেন না, তারা যেসব এজেন্টের মাধ্যমে মালয়েশিয়া যাওয়ার জন্য চাইছিলেন, তাদের সাথে যোগাযোগ করেন দ্রুত। আমরা আমাদেরকে নির্দেশনা দিছে 15 তারিখের মধ্যেই এই লিস্ট জমা দিতে। তো ইনশাল্লাহ আমরা জমা দিয়ে দিব। যেসব ওয়ার্কার যাবে বলবে আমাদেরকে, আমাদের অফিস থেকে কাজ হয়েছিল, আমরা ইতিমধ্যে যোগাযোগ করতেছি, তাদের লিস্ট জমা দিয়ে দিব। তো লিস্টের মধ্যে নাম চাইছে আমাদেরকে, লিস্ট যেসব ইনফরমেশন চাইছে, 1 নাম্বার হচ্ছে নাম, পাসপোর্ট নাম্বার, বিডিআর রেফারেন্স নাম্বার, অর্থাৎ কলিং এর রেফারেন্স নাম্বার যেটা ছিল এটা। তারপরে ই ভিসার নাম্বার একটা আছে, ই ভিসার নাম্বার, বিডিআর এক্সপায়ার ডেট অর্থাৎ ভিসার মেয়াদ, আবার বিডিআর এক্সপায়ার ডেট, আবার মোবাইল নাম্বার, এমপ্লয়ি নেম। তো বুঝতে পারছেন, এসব নাম্বার ইনফরমেশন গুলো আমাদেরকে দিতে বলছে। আর দিস ওয়ার্কার আর রেডি টু প্লে, অর্থাৎ যেসব ওয়ার্কার যেতে পারবে, যাওয়ার জন্য রেডি, তাদের জন্য আলাদা একটা লিস্ট, অর্থাৎ 2 ধরনের লিস্ট হবে। একটা সম্পূর্ণ যারা যেতে পারে না, ভিসা মেন পাওয়ার হয়েছে এরকম একটা, এর মধ্যে থেকে যারা আবার মালয়েশিয়া যাওয়ার জন্য রেডি প্রস্তুত আছে, আমরা কথা বলে যাদের থেকে কনফার্ম হবো তাদের একটা লিস্ট, এভাবে দুইটা লিস্ট দিয়ে দিব মন্ত্রণালয় বাইরাতে। তারপরে আপনাদের কাছে হচ্ছে একটা মন্ত্রণালয় বা বাইরে থেকে একটা
নোটিশ আসতে পারে নতুন ভাবে, কবে থেকে আপনাদের কাজ শুরু হবে, কবে আপনারা ভিসা মেন পাওয়ার আবার নতুন ভাবে করে ভিসা করে যেতে পারবেন, হয়তো এই ইনফরমেশনটা হয়তো আবার পরবর্তীতে তারা নোটিশের মাধ্যমে জানাই দিব। এতটুকুই হচ্ছে 18,000 কর্মীর আপডেট। তো অনেকে আমারে ফোন দিছে হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে, বিভিন্ন মাধ্যমে আমার নাম্বার নিয়ে কথা আমারে ফোন দিয়েছেন, ভাই 18,000 লোক যারা যেতে পারেন তাদের আপডেট দেন। তো আপনাদের আপডেট ইনশাল্লাহ আমি দেওয়ার সবসময় চেষ্টা করি আপনাদের সম্বন্ধে কিছু উপকার করতে। তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের জন্য আমাদের এই পরিশ্রম, এই কষ্ট করে ভিডিওগুলো করা। আপনাদের একটু উপকার করতে পারলে হয়তো আমারও একটু ভালো লাগে। আপনাদের যে অনুপ্রেরণা উৎসাহ আমি পাচ্ছি, আল্লাহর রহমতে আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ। তো সবাই ভালো থাকবেন। এতটুকুই আপডেট 18,000 কর্মীর। তো পাম অয়েল এবং কৃষিকাজের আপডেট আমার অনেকগুলো ভিডিও দেওয়া আছে, আপনারা এখানে দেখবেন। তো ইনশাআল্লাহ ভবিষ্যতে আরো নতুন নতুন আপডেট আসলে আপনাদেরকে দিয়ে দিব, সহযোগিতা করব সর্বোচ্চ। ভালো থাকবেন, পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।